আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের একটি ওয়েবসাইটে কি করে একটা মেনুকে, এখানে একটা মেনু দেখছেন, এই মেনুকে কিভাবে একটা মেগা মেনুতে রূপান্তর করব। তো অবশ্যই শর্ত হচ্ছে একটি ওয়েবসাইটে এইরকম একটা মেনু থাকতে হবে এবং মেনুতে অবশ্যই একটা ড্রপ ডাউন মেনু থাকতে হবে। যে কোনো একটা মেনুতেই ড্রপ ডাউন মেনু থাকলেই হবে। আমরা সেই ড্রপ ডাউন মেনুকেই মেগা মেনুতে রূপান্তর করব। এখানে একটা মেগা মেনু দেখছি আমরা, এই তো মেগা মেনু চলে আসছে। এখানে একটা মেনু দেখেন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা আলাদা মেনু চলে আসছে। এটাকে কিন্তু মেগা মেনু বলা হয়। এই মেগা মেনু তৈরি করতে হলে আমাদেরকে একটি প্লাগইন ইনস্টল করতে হবে। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব এবং সেখান থেকে একটি প্লাগইন ইনস্টল করব। আমাদের প্লাগইনের নাম হলো এলিমেন্ট কিট। তো প্লাগইনে ক্লিক করলাম, অ্যাড নিউয়ে ক্লিক করলাম, একটা বক্স আসবে। এই সার্চে আমরা লিখব এখানে এলিমেন্ট কিট। আমরা এলিমেন্টস কিট লিখলাম, লেখার সাথে সাথে এখানে এই যে এলিমেন্টস কিট আমাদের একটি প্লাগইন চলে আসলো। আমরা প্রথমে এটাকে ইনস্টল করে নেব এবং অ্যাক্টিভ করে নেব। ইনস্টল ক্লিক। এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, এখানে কিন্তু রিভিউ কিন্তু 5 স্টার আছে এবং এটা 1 মিলিয়ন কিন্তু এটা ইনস্টল হয়েছে এবং ওয়ার্ডপ্রেসের সাথে অবশ্যই একটি কম্পাটিবল। আমরা ইনস্টল দেখতে পাচ্ছি। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে অ্যাক্টিভ করব। এবার অ্যাক্টিভে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছি আমরা ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডে এলিমেন্ট কিট নামে একটি অপশন চলে এসেছে। আমরা এলিমেন্ট কিটে ক্লিক করব। তারপর একটি বক্স আসবে, এই বেসিক রিকমেন্ডেড, এখানে ক্লিক করে আমরা প্রথমে এখানে দেখে নেব এই মডিউলস এই আন্ডারে এখানে হেডার এবং মেগা মেনু এটা অন আছে কিনা। তারপর নেক্সট করে আমরা ফাইনাল করে ফেলব। নেক্সটে ক্লিক করব, তারপরে নেক্সটে ক্লিক করব। এখানে অন্য কোনো কাজ নেই। নেক্সটে ক্লিক করব, তারপরে নেক্সট, এবং নেক্সটের শেষে আমাদের এই কংগ্রাচুলেশন জানিয়েছে, অর্থাৎ আমাদের এগুলো সব ঠিক আছে। সেভ চেঞ্জে ক্লিক করে ফেললাম। এরপর মডিউলসে ক্লিক করব। মডিউলসে ক্লিক করার পর আমরা আবার দেখে নেব সেগুলো অন আছে কিনা। হিডার, মেগা মেনু, এলিমেন্টস, এগুলো আইকনগুলো সব অন আছে কিনা আমরা এটা দেখে নেব। এরপর আমরা এই এলিমেন্টস কিটের আন্ডারে এখানে লেখা আছে হিডার ফুটার, এই হিডার ফুটারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড নিউয়ে ক্লিক। অ্যাড নিউয়ে ক্লিক করার পর আমরা এখানে লিখে দেব নিউ হিডার, ACADER। টাইপ আমাদের হেডারে টাইপ এবং কন্ডিশনস আমরা যেটা আছে সেটা রেখে এটা অন করে দেবো বা এনাবল করে দেবো। দেওয়ার পরে এনাবল করার পরে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এইখানে এসে আমাদের নিউ হেডারের ভিতরে এই এডিটে ক্লিক করবো। আমরা এডিটে ক্লিক করার পরে একটা বক্স আসবে। এই বক্স থেকে আমরা এগুলো আগে যেগুলো তৈরি করেছিলাম, টাইটেল, টাইপ সব ঠিক আছে, এনাবল ঠিক আছে। এইবার আমরা এই এডিট কন্টেন্টসে ক্লিক করব। এবার আমি এখান থেকে একটা সেকশন নেব। আমরা প্লাসে ক্লিক করব। তার আগে আমরা দেখে নিই সেকশনটা কীভাবে আসে, আমরা ভিডিও দেখে নিই। এখানে একটা আমাদের লোগো আছে এবং এখানে মেনু আছে। তাহলে এটা কিন্তু এখানে দুইটা সেকশন আছে। ঠিক এরকম দুটো সেকশন নেওয়ার জন্য আমরা প্লাসে ক্লিক করে আমরা এই যে বাম দিকে ছোট এবং ডান দিকে বড় ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে দুটো সেকশন পেয়ে গেছি। তো বামের সেকশনে আমরা এখানে ক্লিক করব। এখানে একটি কি আমরা ইমেজ নিব। আমরা কি ইমেজ, এখানে একটি লোগো নিব। আমরা লোগো নেওয়ার পরে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের একটা বক্স আসছে। এখান থেকে আমরা ইমেজে ক্লিক করব। এখান থেকে আমরা সিলেক্ট করব কোন লোগোটা আমরা দেব। তো আমাদের যে লোগোটা আগে থেকে তৈরি আছে সেই লোগোটা এখানে সিলেক্ট করে দেবো। যেমন আমার এখানে একটি লোগো আছে, গোকুলাইসিটি নামে একটা লোগো আছে। আমরা এই লোগোটা সিলেক্ট করে দিলাম, ক্লিক করলাম, সিলেক্ট করলাম, তারপরে এখানে শো হলো এবং সিলেক্ট করলে আমাদের এখানে লোগোটা চলে আসবে। এবার আমরা এই সেকশনে মেনুটা নেব। আমরা মেনুটা নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে কিন্তু অবশ্যই কিন্তু আমরা ক্লিক করে নেব কোথায়, এখান থেকে আমরা এলিমেন্ট একটা নেট মেনু
এখানে লেখা আছে এলিমেন্টস নেম মেনু। এখানে ক্লিক করে আমরা এখানে এই মেনুটা বক্সটা নিয়ে নেব। বক্সটা নেওয়ার পরে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু সেটিং চেঞ্জ করে নিতে হবে আমাদের। প্রথম সেটিং লেখা আছে, প্রথম সেটিং হলো সিলেক্ট মেনু। এখানে মেনুটা আমরা সিলেক্ট করে নেব। আমরা যখনই এখানে মেনুটা সিলেক্ট করলাম, যখনই মেনুটা সিলেক্ট করলে এখানে কিন্তু আমাদের মূল মেনুটা চলে আসলো, যেটা আমরা প্রথমেই যে মেনুটার কথা আমরা বলেছিলাম, দেখিয়েছিলাম এই ভিডিওতে যে মেনুটা দেখিয়েছিলাম সেই মেনুটার মতো কিন্তু আমাদের এখন এইখানে মেনুটা শো হয়ে গেল। এখানে এখন এটাকে আমরা সিলেক্ট করে ডানে বামেও নিতে পারি। তাও এখানের জন্য এখানে লেখা আছে লেফট। এই লেফটে গিয়ে আমরা কিন্তু সেন্টার লেখা আছে, রাইট লেখা আছে, জাস্টিফাই লেখা আছে। আমরা সেন্টারে ক্লিক করলাম এখানে, তো এখানে সেন্টারে এই মেনুটা চলে আসলো। এখানে আমরা এই নর্মাল মেনুকে মেগা মেনুতে কনভার্ট করতে চাচ্ছি এবং সেটা অবশ্যই ড্রপ ডাউন মেনু থাকতে হবে। আমাদের এখানে একটি ড্রপ ডাউন মেনু আছে, এইটাকেই আমরা কিন্তু কনভার্ট করে মেগা মেনু বানাবো। তো আমরা এবার স্টাইলে চলে যাব। স্টাইলে চলে গিয়ে আমরা এখানে এই মেনুটা কিন্তু এখানে নিচে গিয়ে আমরা দেখবো এখানে মেনু স্টাইল। তো এই স্টাইলটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি কিছু। তো এখানে টাইপ আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার আছে, সবগুলো আমরা নিজেরাই এখান থেকে ঠিক করে নেব এবং সবশেষে আমরা এটাকে আপলোড করে দেবো। এবার আমরা ড্যাশবোর্ডে ফিরে আসলাম। এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে ক্লিক করে মেনুতে ক্লিক করার সাথে সাথে আমাদের মেনু, যে মেনুটার কথা আমরা দেখালাম একটু আগে, যে মেনুটা আমাদের এখানে আছে, এইটাকে মেগা মেনুতে কনভার্ট করার জন্য আমাদের প্রথমেই খেয়াল করতে হবে, এখানে দেখতে হবে এখানে এলিমেন্ট কিটস নামে একটা মেগা মেনুর অপশন চলে এসেছে। আগে কিন্তু এটা ছিল না। নর্মাল এই এলিমেন্ট কিট এই প্লাগইন ইনস্টল না করলে কিন্তু এটা আসবে না। এখানে ক্লিক করার পরে আমরা যদি সেভ করে দিই, এখানে সেভ করার সাথে সাথে দেখবেন এইখানে কিন্তু এই যে মেগা মেনু, প্রত্যেক মেনুর আন্ডারে কিন্তু মেগা মেনু চলে এসেছে। আমরা সেভ করার সাথে সাথে প্রত্যেকটা মেনুর সাথে কিন্তু আমাদের মেগা মেনু চলে এসেছে। এইবার আমরা এই সার্ভিসেস, অর্থাৎ আমরা একটু আগে দেখালাম এখানে সার্ভিস, তার আন্ডারে কিন্তু ড্রপ ডাউন মেনু আছে, এটাকেই কিন্তু আমরা মেগা মেনু বানাবো। তো এটাকে বানাতে হলে আমাদের কোথায় যাব? সার্ভিসে গিয়ে এই মেগা মেনুতে ক্লিক করে প্রথমে আমরা সেটিংয়ে, তার আগে আমরা এটাকে এনামল করে নেব। এনামল করে নেওয়ার পর সেটিংয়ে ক্লিক করে এটা ফুল উইথ এবং ডিফল্টে ক্লিক করে আমরা কন্টেন্টে ক্লিক করে আমরা এটা সেভ করে দেব। এলিমেন্ট মেগা মেনু কন্টেন্ট। এবার আমরা যাব এলিমেন্ট মেগা মেনু কন্টেন্টে ক্লিক করব। আরেকটা বক্স আসলো আমাদের। এই বক্সে আমাদের এখানে এই যে এলিমেন্ট কিট, এই যে একটা মেগা মেনুর যে আইকন আমরা দেখতে পাচ্ছি, এই আইকনে ক্লিক করব। এবার আইকনে ক্লিক করার পরে আরেকটা বক্স আসবে। এই বক্স থেকে আমরা কি ধরনের আমরা মেগা মেনুটা নিব, এর জন্য আমরা এখানে এই সেকশনে ক্লিক করে নিব। সেকশনে ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন এখানে দেখতে পাবো। ক্যাটাগরি, এই ক্যাটাগরি থেকে আমরা কি ধরনের আমরা মেনু বানাতে চাই, তো এখানে লেখা আছে মেগা মেনু। আমরা মেগা মেনুতে ক্লিক করলাম। করার পর এখানে কিন্তু আগে থেকে কিছু ডিফল্ট মেনু তৈরি করা আছে, কিন্তু এখানে অনেকগুলো তৈরি করা আছে। আমাদের যেটা পছন্দ, আমরা যেটা পছন্দ করব সেই মেনুটা আমরা সিলেক্ট করে নেব। এটা কিন্তু আগে থেকে ক্রিয়েট করা আছে, হয়তো আমরা এটাই পছন্দ করলাম। পছন্দ করার পরে আমরা দেখে নেব এখানে এই মেগা মেনুর কালারটা এরকম হবে। আমরা যদি রঙিন চাই, রঙিনও আছে আমাদের। তারপরে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমাদের কিন্তু স্ক্রিনে আমাদের এই যে আমরা পছন্দ করেছিলাম যে মেনুটা, মেগা মেনুটা, সেটার কিন্তু এখানে চলে আসছে। 5টা অপশন ছিল এবং একটা ছবি ছিল। আমরা ছবিটাকে ইচ্ছে করলে এখানে ক্লিক করে চেঞ্জও করে ফেলতে পারি, অন্য ছবি দিতে পারি, আবার এটাও রেখে দিতে পারি। আর আমাদের যেহেতু মূল মেনুতে কিন্তু এই ড্রপ ডাউন মেনুতে আমাদের আছে হলো 3টা, কিন্তু এই সেকশনে আমরা দেখছি এখানে আছে হলো কয়টা? 1 2 3 4 5টা আছে। তো আমরা যেগুলো দরকার নেই সেগুলো আমরা কিন্তু মুছে দেব। যেহেতু আমাদের 3টা ছিল, আমরা ডিলিট করে দিলাম, মুছে গেল। ডান বোতামে ক্লিক করে ডিলিট করলাম, মুছে গেল। আমরা ছবি যদি রাখতে চাই রাখলাম, চেঞ্জও করতে পারি। দেখি আমরা চেঞ্জও করব। এখানে ক্লিক করলাম, ডিলিট করলাম, এখানে ক্লিক করলাম, ডিলিট করলাম। তো আমাদের এখন সেকশন কটা থাকলো? 3টা থাকলো। তো এগুলোর নাম যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এই যে এডিট পেন্সিল আছে, এই এডিটে ক্লিক করব আমরা। ক্লিক করার পর আমার নিচে লেখা আছে এখানে সাবটাইটেল ক্লিক করে এখানে লেখা আছে ফার্নিচার, এখানে লিঙ্ক আছে ফার্নিচার লেখা আছে, এখানেও কিন্তু ফার্নিচার লিখছে।
আমরা এখানে বকুল আইসিটি লিখে দিতে পারি। আমাদের ইচ্ছা মতো আমরা চেঞ্জ করে দেব, ICT আমরা লিখে দিলাম। দেখুন এখানে বকুল আইসিটি চলে আসলো। এই যে তারপরে যে এই বকুল আইসিটির আন্ডারে যে এই নামগুলো আছে এগুলো আমাদের মতো করে নাম আমরা চেঞ্জ করে দেবো। কীভাবে চেঞ্জ করব? এডিটে ক্লিক করব এবং এডিটে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাবো বাম সাইডে এখানে এই যে নামগুলো আসছে, এখানে 1 2 3 4 নাম আছে। এই 4টা নাম কিন্তু এখানে আছে। আমরা এগুলোকে 4টা রাখবো না 2টা রাখবো না নাম পরিবর্তন করবো, এখানে ক্লিক করে কিন্তু নাম পরিবর্তন করা যায়। এখানে ক্লিক করে কিন্তু নাম পরিবর্তন করা যাবে এবং এখান থেকে একটা বাদও দেওয়া যাবে। যেমন এখানে 4টা ছিল, এখন কিন্তু 3টা হয়ে গেল। এখানেও তাই, এটাকে আমরা চেঞ্জ করতে চাইলে আমরা এই পেন্সিলে ক্লিক করলাম, তারপরে এখানে সাবটাইটেলে ক্লিক করব। আমাদের এখানে শুধু আমরা ক্লাস লিখে দিলাম, আমরা লিখলাম একটা যে কোনো একটা জিনিস আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা এখানে ক্লাস চলে আসবে লেখাটা। তারপরে এখান থেকে যদি বাদ দিতে চাই 1টা 2টা নাম, এডিটে ক্লিক করব, তারপরে বামে নামগুলো আসবে। এখানে নামগুলো আসার পরে আমরা এখান থেকে যে কোনো নাম বাদ দেবো, সেই নামটা বাদ দিয়ে দিলাম। এভাবে আমরা এই লাইনটারও নাম চেঞ্জ করতে পারবো, আমরা ছবিও চেঞ্জ করতে পারবো, আমরা এই নামগুলো চেঞ্জ করে ফেলবো। এবার এইটাকে আমরা যদি দেখতে চাই, এবার ভিজিট ওয়েবসাইটে যাব। আমরা ওয়েবসাইটে গিয়ে আমরা একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমরা এখানে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করার পর আমাদের এই যে বাম দিকে কিন্তু একটা লোগো চলে এসছে এবং এখানে আমাদের মেনু এই দেখেন, এখানে কিন্তু মেগা মেনু আমাদের তৈরি হয়ে গেছে একটা। তাই না? এটাতে কিন্তু নাই, এটাতেও নাই। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা মেগা মেনু, এই যে বকুল আইসিটি ক্লাস আমাদের যেটা আমরা দেখে আসলাম, এই যে চেঞ্জ করে আসলাম, এখানে আমরা ছবিটাও চেঞ্জ করে ফেলতে পারি। এখানে ক্লিক করলাম, এই যে ছবি আসলো, এই ছবিতে ক্লিক করে আমরা আপলোডে ক্লিক করে এখান থেকে যে কোনো ছবিও আমরা কিন্তু সিলেক্ট করে নিতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।